আরাকান আর্মি কারা? এরা কি বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ? আর বাংলাদেশি বা এই বিষয়টিকে কিভাবে মোকাবেলা করবে? আর এই পরিস্থিতিতে চীন এবং ভারতের অবস্থানই বা কি হবে? এসব বিষয় নিয়ে আজকের পর্বটি। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন। বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কূল ঘেঁষে গড়ে উঠেছে বাংলাদেশ। সৈকত, পাহাড় পর্বত, খাল বিল, বাওর হাওরের এই দেশটি 1,47,570 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত চিরসবুজ এই দেশটি। ভাটির এই দেশটির সাথে ভারতের 4,156 কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে। বাকি একদিকে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের অন্যতম নিকটতম প্রতিবেশী দেশ মিয়ানমার, যা আগে বার্মা নামেও পরিচিত ছিল। দেশটির আয়তনের বিচারে দক্ষিণ পূর্ব এশিয়ার মূল মহাদেশীয় ভূখণ্ডের অন্যতম দেশ। জনসংখ্যা প্রায় 5,40,00,000। দেশটির উত্তর পশ্চিমে বাংলাদেশ ও ভারত, উত্তর পূর্বে চীন, পূর্ব ও দক্ষিণ পূর্বে লাওস ও থাইল্যান্ড এবং দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগর ও বঙ্গোপসাগর রয়েছে। নেপিডো দেশটির রাজধানী এবং ইয়াঙ্গুন বৃহত্তম শহর। মিয়ানমারের প্রায় সবাই বৌদ্ধ ধর্মের অনুসারী। দেশটির বেশিরভাগ লোকই থেরাভাদা বৌদ্ধ ধর্মের অনুসারী। শ্রীলঙ্কা, থাইল্যান্ড, লাওস এবং কম্বোডিয়ার লোকেরাও একই ঘরানার বৌদ্ধ ধর্ম অনুসরণ করেন। দীর্ঘদিন অবিভক্ত ভারতবর্ষের অধীনে ছিল এই মিয়ানমার। স্বাধীনতার পরেও এই দেশটি ছিল সামরিক শাসনের অধীনে। বাংলাদেশের সাথে সরাসরি 271 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে মিয়ানমারের। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ভূকৌশলগত কারণে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া দুই আঞ্চলিক শক্তি চীন এবং ভারতের সাথে দেশটির সীমান্ত রয়েছে। ভৌগোলিক দিক দিয়ে মিয়ানমার এমন এক জায়গায় অবস্থান করছে যা দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন করেছে। মিয়ানমারের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর। দেশটি মূল মিয়ানমার অঞ্চল এবং আরও 7টি রাজ্য নিয়ে গঠিত। এই রাজ্যগুলো হল চীন, কাচিন, কারেন, মন, রাখাইন বা আরাকান এবং শান রাজ্য। জানামতে মিয়ানমার এখন গৃহযুদ্ধে আক্রান্ত। যে কোনো সময় মিয়ানমারের জান্তা সরকারের পতন ঘটতে পারে। এর মধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তের ওপারে মিয়ানমার সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণ করছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে। এই বিষয়টি উদ্বেগের। আরাকানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ এবং পরিস্থিতি অনুযায়ী আরাকান আর্মির সাথে যোগাযোগ করা হবে কিনা তাও ভেবে দেখছে বর্তমান সরকার। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন আরাকানে এখন যে পরিস্থিতি তাতে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং বাণিজ্যের স্বার্থে আরাকান আর্মির সাথে যোগাযোগ জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে কোনো বিশ্লেষক বলছেন, সীমান্ত অঞ্চল আরাকান আর্মি নিয়ন্ত্রণ করছে এটি যেমন সত্যি, তেমনি রাখাইনের রাজধানী এখনও সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। আরাকান রাজ্যের রাজধানীর নাম সিতওয়ে। এই শহরটি এখনও জান্তা সরকারের নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে। তবে বিদ্রোহী গোষ্ঠী যেভাবে অগ্রসর হচ্ছে তাতে মিয়ানমার সরকার এর নিয়ন্ত্রণ যে কোনো সময় হারাতে পারে। মিয়ানমারের এই পরিস্থিতিতে বাংলাদেশ কি ভাবছে? বাংলাদেশ সরকারের সাথে মিয়ানমার সরকারের কূটনৈতিক সম্পর্ক আছে, যার ফলে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি কূটনৈতিক সম্পর্কের বিষয়টিও বিবেচনা করতে হচ্ছে বাংলাদেশকে। অবস্থা এমন যে বিদ্রোহী গোষ্ঠীর সাথে সরকারি পর্যায়ে আলোচনা হলে সেটি মিয়ানমার সরকারের কাছে ভুল বার্তা দিতে পারে। আবার আরাকান আর্মির তৎপরতা বাংলাদেশের ওপর যেন প্রভাব না ফেলে সেজন্য তাদের সাথে আলোচনা চালিয়ে যাবার প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে। আসলে খুব গভীরভাবে বিবেচনা করে বাংলাদেশকে
পদক্ষেপ নিতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই চলমান পরিস্থিতিতে কেমন হবে সীমান্ত ব্যবস্থাপনা? বাংলাদেশের জন্য সীমান্ত ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। মিয়ানমারের সাথে 271 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এই সীমান্তে কঠিন নজরদারি অব্যাহত রেখেছে বাংলাদেশ। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তে অতন্ত্র প্রহরীর মতো নিয়োজিত আছে। নতুন করে যেন রোহিঙ্গাদের ঢল না নামে সেজন্য নজর রাখছে বাংলাদেশ। আরাকান আর্মি কারা? এবার জেনে নিই সেই বিষয়টা। কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি KIA সহায়তায় ইউনাইটেড লীগ অব আরাকানের সামরিক শাখা হিসাবে আরাকান আর্মি গঠিত হয় 2009 সালে। তাদের লক্ষ্য একটি সার্বভৌম আরাকান রাজ্য প্রতিষ্ঠা করা। আরাকান আর্মি কখন সামরিক তৎপরতা শুরু করে সেটি নির্দিষ্ট করে বলা কঠিন, তবে ধারণা করা হয় 2015 সাল থেকে পালেতোয়া টাউনশিপ এলাকায় তাদের সামরিক তৎপরতা শুরু হয়। মিয়ানমার সেনাবাহিনীর সাথে তারা গেল কয়েক বছর ধরে লড়াই চালিয়ে আসছে এবং এই সময়ে রাখাইন রাজ্য এবং পার্শ্ববর্তী চীন রাজ্যে নিজেদের অবস্থানকে সংহত করতে সমর্থ হয়েছে। চলতি বছরের শুরুর দিকে এসে আরাকান আর্মির একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে সরকারি বাহিনী। এ কারণে গত বছরের মাঝামাঝি থেকেই আরাকান আর্মির সাথে বাংলাদেশের অনানুষ্ঠানিক যোগাযোগের তাগিদ দিতে থাকেন অনেক বিশ্লেষক। কিন্তু এটা সত্য যে সরকারের পক্ষ থেকে একটি দেশের বিদ্রোহী গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা চালানো যায় না। বাংলাদেশের পররাষ্ট্র নীতি এটাকে কখনোই সমর্থন করে না। কিন্তু বাংলাদেশ আগে থেকেই জানতো মিয়ানমারে যে যুদ্ধ চলমান তাতে মিয়ানমারের অখণ্ডতা ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে, আর এ কারণেই রাখাইনে আরাকান আর্মি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। আসলে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং ব্যবসা বাণিজ্য এই তিনটি কারণে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ তৈরি করা বাংলাদেশের জন্য জরুরি হয়ে পড়েছে। বর্তমান বাস্তবতায় আরাকান আর্মি সেখানকার প্রধান শক্তি, বিশেষ করে উত্তর আরাকানে রোহিঙ্গা প্রধান বিপুল এলাকা তাদের দখলে চলে গেছে। সে কারণে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে গেলেও তাদের সম্মতির প্রয়োজন পড়বে। এটা সম্পূর্ণ নতুন এক বাস্তবতা। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ আরাকান আর্মির সাথে সম্পর্ক গড়ে তুলবে কিনা, কিভাবে গড়ে তুলবে, কিংবা সেই যোগাযোগ রোহিঙ্গাদের কিভাবে যুক্ত করবে, এসব বিষয়ে চিন্তা ভাবনা করে সামনে এগোতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া বর্তমান সংঘাতের ফলে নতুন করে আরও রোহিঙ্গা যদি বাংলাদেশমুখী হয় তা বাংলাদেশের জন্য আরও বিপর্যয় ডেকে আনবে। সব মিলিয়ে নিরাপত্তা ঝুঁকি তৈরির সংখ্যা কিন্তু থেকেই যাচ্ছে। এই অবস্থায় আরাকান আর্মির সাথে যোগাযোগের প্রয়োজনীয়তা অনুভব করছে বাংলাদেশ। এবার এই রাখাইন নিয়ে চীন, ভারত, বাংলাদেশ এক টেবিলে। যতই ভারতীয় কিছু মিডিয়া এ বিষয়ে উস্কানি ছড়াক না কেন, রাখাইন রাজ্য নিয়ে বাংলাদেশের পাশাপাশি উদ্বিগ্ন প্রতিবেশী দেশ ভারত, চীনও। তাই এক টেবিলে বসতে যাচ্ছে এই তিন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে মিয়ানমারের চলমান পরিস্থিতিতে পর্যালোচনা এবং সীমান্ত দেশগুলোর পরবর্তী করণীয় ঠিক করতে 6 দেশের পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে এক জরুরি বৈঠকের আয়োজন করেছে থাইল্যান্ডের ব্যাংককে। 19 ডিসেম্বর ব্যাংককে অনুষ্ঠেয় ওই বৈঠকে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, চীন, লাওস ও কম্বোডিয়াকে রাখা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ওই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও যোগ দিবেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী যোগ দেওয়ার কথা রয়েছে।